আসসালামু আলাইকুম বন্ধুরা, ইউটিউবে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হওয়া নিয়ে অনেক ভিডিও রয়েছে, অনেক টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে, যেগুলো আপনারা অনেকে অ্যাপ্লাই করেছেন, অনেকে ফল পেয়েছেন, আবার অনেকে চ্যানেল ডাউন পর্যন্ত হয়ে গেছে। কারণ সবগুলো টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু কাজ করে না। অনেকে আছে ভিউজ ইনক্রিজ করার জন্য এই ধরনের ফেক টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে থাকে। কারণ দর্শকরা উপকৃত হচ্ছে কি হচ্ছে না এটা দেখার বিষয় না অনেক কন্টেন্ট ক্রিয়েটরের কাছে। আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে কিছু ভুল ধরিয়ে দিব। অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা এই ধরনের ফেক টিপস অ্যান্ড ট্রিক্স দিচ্ছে, যেই ফেক টিপস অ্যান্ড ট্রিক্সের কারণে আপনার চ্যানেলটি ডাউন হয়ে যাচ্ছে। এমনকি অর্গ্যানিক্যালি আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইম কীভাবে কমপ্লিট করবেন সেটা একদিনে কমপ্লিট হয়ে যেতে পারে, এক সপ্তাহে হতে পারে, 15 দিন হতে পারে, এক মাসও হতে পারে, 3 মাসও হতে পারে। একদম সহজভাবে আপনাদেরকে আমি 5টা পয়েন্ট আলোচনা করব। এই 5টা পয়েন্ট যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন, যে প্ল্যান মোতাবেক আমি কাজ করে মাত্র 1.5 মাসে 4300+ ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে সক্ষম হয়েছি আমার এই চ্যানেলে। তো আপনাদের ক্ষেত্রে আরও কম সময় লাগতে পারে, ঠিক আছে? তো যত কম সময়ে আপনি করতে পারেন এই ট্রিক্সটাকে কাজে লাগিয়ে, আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা নাটক কন্টিনিউ করবেন। বন্ধুরা, আপনাদের সাথে রয়েছে তানিম খান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। একটি ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন করার জন্য যে ক্রাইটেরিয়া রয়েছে 1000 সাবস্ক্রাইবার এমনকি 4000 ঘন্টা ওয়াচ টাইম 365 দিনের মধ্যে। 1000 সাবস্ক্রাইবার আমরা কোনো না কোনোভাবে কিন্তু কমপ্লিট করতে পারি, কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইমের যে থ্রেশহোল্ড রয়েছে সেটা কিন্তু আমরা খুব সহজে করতে পারি না। 2,40,000 মিনিট আমাদের ভিডিওগুলো যদি দর্শকরা দেখে সেক্ষেত্রে আমাদের এই থ্রেশহোল্ডটা কমপ্লিট হবে। আর এই থ্রেশহোল্ডটা কমপ্লিট করার জন্য আমাদের চ্যানেলের মধ্যে একটা অথবা দুইটা ভিডিও অবশ্যই ভাইরাল হতে হয়, তবেই তো আমাদের চ্যানেলের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হবে। এখন 5000 10,000 ভিউজ যদি আসে একটা ভিডিওর মধ্যে, আর ভিডিওগুলোর মধ্যে যদি ভিউজ না আসে, সেক্ষেত্রে অনেক সময় লাগবে আমাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে। তো ইউটিউব জুড়ে আমরা যে ফেক ট্রিক্স অ্যান্ড ট্রিক্সগুলো দেখি, যেগুলো অ্যাপ্লাই করে আপনারা অনেকে চ্যানেল অলরেডি ডাউন হয়ে গেছে, বা এগুলো অ্যাপ্লাই করে যদি কোনোভাবে আপনার চ্যানেলটিকে আপনি মনিটাইজ করতে পারেন, তাও কোনো লাভ হবে না, কারণ আপনার ভিডিওগুলো কেউ দেখবে না, কোনো ধরনের ইনকাম হবে না। শুধুমাত্র মনিটাইজেশন করে কোনো লাভ নেই। এরকম মনিটাইজেশন চ্যানেল আমার কাছেও আছে, কিন্তু চ্যানেলগুলো থেকে প্রত্যেক মাসে $1 থেকে $1.5 ইনকাম হয়, কিন্তু আপনার ক্ষেত্রে হয়তো $1 ইনকাম হবে না। সেজন্য আজকের এই ভিডিওটি প্রত্যেকটি মুহূর্ত অনেক গুরুত্বপূর্ণ। এটা উপদেশমূলক অনেকগুলো কথা থাকবে, যেগুলো আপনার ইউটিউব ক্যারিয়ারকে আরও বেশি সহজ করে দিবে। বন্ধুরা, 1 নাম্বার যে ভুলটা আমরা দেখি বিভিন্ন ভিডিওতে, যেগুলো অ্যাপ্লাই করার দরকার নেই, আপনাদের অ্যাপ্লাই করবেন না, আমি আপনাদেরকে সাজেস্ট করবো, সেটা হচ্ছে যে ক্রোম ব্রাউজারে মাল্টিপল ট্যাব ওপেন করে আপনার ভিডিও লিঙ্কটাকে শেয়ার করে সবগুলো ভিডিওকে প্লে করা। এভাবে ওয়াচ টাইম কমপ্লিট করলে সেটা হচ্ছে সম্পূর্ণত স্প্যামিং, এটা হচ্ছে স্প্যাম করা, ঠিক আছে? এইভাবে যদি আপনি ওয়াচ টাইম কমপ্লিট করেন, যদি কোনোভাবে মনিটাইজেশন চালু করতেও পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার চ্যানেলের ভবিষ্যৎ নেই ধরতে গেলে, কারণ আপনার ভিডিওগুলো কেউ দেখবে না, পরবর্তীতে কোনো ভিউজ আসবে না আপনার চ্যানেলের ভিডিওর মধ্যে। 2 নাম্বার যেটা ভুল করে থাকি আমরা, সেটা হচ্ছে যে ওয়াচ টাইম কিনে মনিটাইজেশন চালু করি। ওয়াচ টাইম কিনে বিভিন্ন অ্যাড দেখি আমরা ইউটিউবে, ফেসবুকে, যে আমরা 7,000 টাকা দিয়ে আমাদের চ্যানেলটাকে মনিটাইজ করে দিব, বা 4000 ঘন্টা ওয়াচ টাইম তারা বিক্রি করে। এভাবে মনিটাইজেশন করলেও কিন্তু কোনো লাভ নেই, কারণ এগুলো হচ্ছে ডেড সাবস্ক্রাইবার। আর যে ওয়াচ টাইমগুলো সাবস্ক্রাইবার, তারপর ওয়াচ টাইম যেভাবে কিনে আনতেছেন আপনারা, এভাবে পরবর্তীতে আপনার ভিডিওগুলো কে দেখবে? আপনার চ্যানেলে যদি অডিয়েন্স না থাকে, অর্গানিক্যালি যদি আপনার চ্যানেলটা র্যাঙ্কে না আসে, সেক্ষেত্রে ইউটিউব কখনো ইমপ্রেশন পাঠাবে না। মনিটাইজেশন করে কোনো লাভ নেই। এরকম অনেক চ্যানেল ইউটিউবে আছে, পড়ে আছে, জাস্ট মনিটাইজড, কিন্তু কোনো ইনকাম হচ্ছে না। 3 নাম্বার, আমরা অনেক সময় কী করি, ভিডিও অ্যাড দেখে আমরা কী করি, কয়েন সংগ্রহ করি। প্লে স্টোরে বিভিন্ন অ্যাপস হতে পারে, বিভিন্ন ওয়েবসাইটও হতে পারে, আমরা কী করি, কয়েন সংগ্রহ করে সেই কয়েনগুলো দিয়ে আমাদের ভিডিওর মধ্যে ভিউজ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম বাড়িয়ে থাকি, ঠিক আছে? এভাবে কিন্তু আপনি যদি ওয়াচ টাইম কমপ্লিট করতে চান, সেক্ষেত্রে যদি কপাল খারাপ হয়, সেক্ষেত্রে আপনি ধরা খাবেন। ইউটিউব খুব সহজে কিন্তু এটা ডিটেক্ট করে ফেলতে পারে যে একই আইপি অ্যাড্রেস থেকে এতগুলো ওয়াচ টাইম আসতেছে। ইউটিউব টাইম কিন্তু ম্যানুয়ালি যখন চেক করবে, তখন কিন্তু আপনাকে মনিটাইজেশন আবেদনটিকে রিজেক্ট করে দিতে পারে। বা আপনার চ্যানেলটা যদি মনিটাইজড হয়ও, সেক্ষেত্রেও আপনার এই চ্যানেল থেকে কোনো ইনকাম হবে না, ভিউজ আসবে না, এটা স্বাভাবিক, কারণ আপনার চ্যানেলের মধ্যে কোনো ধরনের অ্যাক্টিভ অডিয়েন্স নেই। এখন 4000 ঘন্টা ওয়াচ টাইম বাস্তবসম্মত উপায়ে অর্গ্যানিকভাবে কীভাবে আপনারা কমপ্লিট করবেন, যেই টেকনিক আমি এগোচ্ছি,
এগিয়ে আমার এই চ্যানেলটাকে আমি 1.5 মাসে মনিটাইজ করেছি। 1.5 মাসে একটা টেকনিক্যাল ক্যাটাগরির চ্যানেল মনিটাইজ করা এতটা সহজ ব্যাপার নয়, কারণ আমাদের ক্যাটাগরিতে দর্শকের সংখ্যা কম। আপনার পক্ষান্তরে আপনি যদি বিনোদনমূলক যেসব চ্যানেল রয়েছে সেই চ্যানেলগুলো যদি আপনি তাকান, সেক্ষেত্রে দেখবেন যে তাদের প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু ভাইরাল হচ্ছে, মিলিয়ন ভিউজ হিট করতেছে। তারপর হচ্ছে যে ফানি ভিডিও, এন্টারটেইনমেন্ট ক্যাটাগরি হতে পারে, ব্লগ ভিডিও হতে পারে, তাদের ভিডিওর মধ্যে অনেক ভিউজ। কিন্তু আমাদের টেকনিক্যাল ক্যাটাগরিতে আমরা যারা কাজ করি, আমাদের ভিডিওগুলোতে ওরকম অডিয়েন্স নেই। ইউটিউব ইমপ্রেশন পাঠালেও ওরকম রেসপন্স কম। ওকে, আমাদের মধ্যে যারা বড় ক্রিয়েটর রয়েছে তাদের ভিডিওর মধ্যে ভিউজ কম, আপনারা খেয়াল করে দেখবেন। তো এখন অর্গানিক্যালি 4000 ঘন্টা ওয়াচ টাইম কীভাবে কমপ্লিট করবেন? আমরা কি করি, 4000 ঘন্টা কীভাবে কমপ্লিট করব, এই টেনশনটা যখন আপনি মাথার মধ্যে রাখবেন, তখন কিন্তু আপনার পক্ষে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে। এটা একটা লং টার্ম প্রসেস মনে হবে। কিন্তু এটাকে যদি আপনি মাথা থেকে ঝেড়ে ফেলে দেন যে আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইম, এই সংখ্যাটাকে আপনি চেনেন না, তাহলে কিন্তু আপনার পক্ষে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা অনেক সহজ হয়ে যাবে। আমার অনেক ভিডিওর মধ্যে 9000 প্লাস ওয়াচ টাইম এসেছে। তার মানে যদি 9000 প্লাস ওয়াচ টাইম আসে, আপনার 2টা চ্যানেলকে মনিটাইজেশন করার পর আরও ওয়াচ টাইম থেকে যায়। সুতরাং মনিটাইজেশন চালু করার জন্য চ্যানেলের প্রত্যেকটা ভিডিওর মধ্যে ভিউজ আনতে হবে এরকম না। চ্যানেলে একটা ভিডিও পারে কিন্তু একটা চ্যানেলকে র্যাঙ্কে নিয়ে আসতে, একটা চ্যানেলের মোড ঘুরিয়ে দিতে, একটা চ্যানেলের মনিটাইজেশনের যে থ্রেশহোল্ডটা রয়েছে সেটা কমপ্লিট করে দিতে পারে শুধুমাত্র একটা ভিডিও। হঠাৎ করে আমার ক্ষেত্রে হয়েছিল, আমার আরেকটা চ্যানেলের ক্ষেত্রে আমি হঠাৎ করে একদিন ঘুম থেকে উঠে থেকে যে আমার একটা ভিডিওর মধ্যে 8000 10,000 করে মানে প্রত্যেক ঘন্টায় ভিউজ আসতেছে। যদিও সেই ভিডিওগুলো আমি ডিলিট করে দিয়েছি, অন্য ক্যাটাগরি ছিল। আমার ট্যাগ কল নামে যে চ্যানেলটা আছে সেই চ্যানেলের মধ্যে আরেকটা ক্যাটাগরিতে আমি কাজ করেছিলাম। যাই হোক, সেগুলো কিন্তু আমার ফেস ক্যামে ছিল। তো এরকম ভাইরাল হয়েছিল, অল্প কিছুদিনের মধ্যে সেই ভিডিওটা আমার প্রায় 1,58,000 ভিউজ চলে আসে। তারপর আরেকটা ভিডিও র্যাঙ্কে চলে যায়, হঠাৎ করে এরকম ঘুম থেকে উঠে দেখি এর অবস্থা, অনেকগুলো কমেন্ট আসে, লাইক চলে আসে। তো এরকম প্রত্যেকটা চ্যানেলের ক্ষেত্রেই হয়, একটা না একটা ভিডিও হঠাৎ করে র্যাঙ্ক করে। তো সেই র্যাঙ্কটা কীভাবে করে সেটাও কিন্তু আমি আজকের এই ভিডিওতে বলবো। বন্ধুরা, আপনাকে অবশ্যই বড় লেন্থের ভিডিও আপলোড করতে হবে যদি দ্রুত ওয়াচ টাইম কমপ্লিট করতে চান। কারণ ছোট ভিডিওগুলোতে দর্শকরা যখন টেনে টেনে দেখে তখন ওয়াচ টাইম একদম কম আসে। একটা 5 মিনিটের ভিডিও যদি দর্শকরা টেনে টেনে দেখে, দেখা যাচ্ছে যে 1 থেকে 1.5 মিনিট, সর্বোচ্চ 2 মিনিট ওয়াচ টাইম আসে। কিন্তু একটা 8 মিনিটের উপরে, 8 মিনিট, 10 মিনিট, 11 মিনিট, 12 মিনিট হতে পারে, 16 মিনিট, 20 মিনিট, এই ধরনের লেন্থের ভিডিওগুলোতে যদি দর্শকরা টেনে টেনেও দেখে, সেক্ষেত্রেও কিন্তু 3 মিনিটের উপরে, 3.5 মিনিট, 4 মিনিট আমি এরকম ওয়াচ টাইম পাচ্ছি। 3 মিনিটের উপরে 4 মিনিট পাচ্ছি, এরকম ওয়াচ টাইম পাচ্ছি। এতে করে কিন্তু আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইমের যে ক্রাইটেরিয়া, এটার অনেকটা এগিয়ে যাবেন। কিন্তু আপনি খুব দ্রুত কমপ্লিট হয়ে যাবে যদি আপনি বড় লেন্থের ভিডিও কোয়ালিটিফুল বানাতে পারেন। শুধু বড় করলে হবে না, আপনাকে অবশ্যই কন্টেন্ট ক্রিয়েশনের দিকে ফোকাস করতে হবে। কন্টেন্ট শুধু বানিয়ে ছেড়ে দিলেন, কিন্তু একটা 3 মিনিটের ভিডিওকে 12 মিনিট করার কোনো দরকার নেই। আপনি যদি সুন্দরভাবে বোঝাতে পারেন, উপস্থাপনা ভালো হয়, আপনি একটা ভিডিওকে এলাবোরেট করে সুন্দরভাবে দর্শকদের মাঝে উপস্থাপন করতে পারেন। এক্ষেত্রে দর্শকরা আরও বিস্তারিতভাবে একটা জিনিসকে বুঝতে পারবে, আপনার চ্যানেলের সাথে আরও যুক্ত থাকবে। কিন্তু অযথা একই কথাকে বারবার বলে একটা ভিডিওকে 3 মিনিটের ভিডিওকে কোনো 8 মিনিট 10 মিনিট করার কোনো দরকার নেই। এতে করে দর্শকরা বোরিং হয়ে আপনার ভিডিওটা ছেড়ে চলে যাবে। আমি আমার চ্যানেলের ক্ষেত্রে এক্সপেরিমেন্ট চালিয়ে আমি দেখেছি, আমার চ্যানেলে 8 মিনিটের উপরে যে ভিডিওগুলো আমি তৈরি করেছি সেগুলোতে আমি 3 মিনিট বা 3 মিনিটের উপরে আমি ওয়াচ টাইম পাচ্ছি। তারপর আমি 10 মিনিটের উপরে যে ভিডিওগুলো তৈরি করি সেগুলোতে আমি 3 মিনিট, 3.5 মিনিট, 4 মিনিট এরকম ওয়াচ টাইম পাচ্ছি। যার কারণে আমার ভিডিওগুলো কিন্তু র্যাঙ্কে যাচ্ছে, আস্তে 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 র্যাঙ্কে যাচ্ছে। কারণ ওয়াচ টাইম যেসব ভিডিওর মধ্যে বেশি, সেই ভিডিওগুলোতে ইউটিউব ইমপ্রেশন বাড়িয়ে দেয়, ইমপ্রেশন পাঠাবেই, এটা গ্যারান্টি। সেজন্য অবশ্যই আপনাদেরকে এটা মনে রাখতে হবে যে আসলে ইউটিউব অ্যালগরিদম কীভাবে কাজ করে। ইউটিউব অ্যালগরিদম যেভাবে কাজ করে আমাদেরকে সেভাবে কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনের দিকে মনোযোগী হতে হবে। 2 নাম্বার, অর্গানিক্যালি 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য টাইটেল এবং থাম্বনেল এগুলো অত্যন্ত প্রফেশনাল, এমনকি আই ক্যাচি করতে হবে। টাইটেল এবং থাম্বনেল এই দুটো হচ্ছে যে প্রথম আকর্ষণ। একজন দর্শক যখন আপনার ভিডিওটা দেখার জন্য আগ্রহী হয়, তখন কিন্তু সে আপনার থাম্বনেলটা দেখে সিদ্ধান্ত নিয়ে থাকে যে ক্লিক করবে কি করবে না। সেকেন্ড সে যেটা দেখে সেটা হচ্ছে যে টাইটেলটা পড়ে দেখে। যদি এই দুটো জিনিস তাকে আকর্ষিত করতে পারে, নজর কাটতে পারে, সেক্ষেত্রে কিন্তু সে আপনার ভিডিওটা দেখার জন্য ইন্টারেস্টেড হয়।
আদারওয়াইজ কিন্তু সে আপনার ভিডিওর মধ্যে ক্লিক করবে না। সুতরাং এগুলোর দিকে অবশ্যই আপনাকে মনোযোগী হতে হবে। 3 নাম্বার, বেস্ট কন্টেন্ট বানাতে হবে। গুড, বেটার, বেস্ট, থার্ড স্টেপে আপনাকে থাকতে হবে। যদি আপনি একদম নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, হয়তো এটা আপনার জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং ব্যাপার হতে পারে, কিন্তু একটা সময় কিন্তু আপনি শিখে যাবেন। একটা সময় আপনি কথা বলা শিখে যাবেন, ভিডিও বানানো শিখে যাবেন, এডিটিং শিখে যাবেন, আস্তে আস্তে হবে। হুট করে একটা মানুষ প্রফেশনাল হয়ে যায় না। আমরাও কিন্তু গোছালো ছিলাম না, আস্তে 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 আপডেট করেছি। সুতরাং চ্যানেলের শুরুর দিনগুলোতে চেষ্টা করবেন যে যত বেশি আপডেট করা যায়, যত বেশি শেখা যায়। প্রচুর ভিডিও দেখুন, যত বেশি ভিডিও দেখবেন তত বেশি শিখবেন। আর প্রতিদিন একটু একটু করে ইমপ্রুভমেন্ট নিয়ে আসুন। সেটা আপনার ভিডিওর উপস্থাপনা হতে পারে, প্রথম 30 সেকেন্ডের ভিডিওর স্ক্রিপ্টিংয়ের মধ্যে হতে পারে, এডিটিং হতে পারে, থাম্বনেল মেকিং হতে পারে, টাইটেলের মধ্যে হতে পারে, এসইওর মধ্যে হতে পারে। সর্বোপরি আপনার কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে যাতে করে একটা নতুনত্ব থাকে, যাতে দর্শকরা নতুন কিছু পায়, ভিন্নতা কিছু পায়, যাতে করে আরেকজন ইউটিউবার যেভাবে উপস্থাপনা করে সেমভাবে আপনি বলবেন না। আপনি আপনার নিজস্ব একটা স্টাইলকে ডেভেলপ করুন, আপনার নিজস্ব একটা প্যাটার্নকে আপনি ডেভেলপ করুন আস্তে আস্তে। এতে করে যাতে করে আপনার একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয় আপনার চ্যানেলে, এতে করে দর্শকরা আপনার চ্যানেলের সাথে এঙ্গেজ থাকবে। একটা চ্যানেল কিন্তু এভাবে কিন্তু একটা ব্র্যান্ড চ্যানেল কনভার্ট হয়। হুট করে একটা চ্যানেল ব্র্যান্ড হয়ে যায় না, একজন ইউটিউবার সেলিব্রিটি হয়ে যায় না। সেলিব্রিটি তখনই হয় যখন সে তার একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে পারে, তার ফেসের একটা ভ্যালু সে ক্রিয়েট করতে পারে। কিন্তু কপি পেস্ট করে কিন্তু একজন সেলিব্রিটি হওয়া যায় না। ওকে, তারপর হচ্ছে 4 নম্বর যে পয়েন্টটা রেখেছে, রেগুলারিটি। 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য আপনাকে অবশ্যই কন্টিনিউ কাজ করতে হবে। আপনি যদি টিউটোরিয়াল মেক করে থাকেন, অবশ্যই আপনাকে কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে। আর আপনি যদি ব্লগ ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে আপনি চাইলে সপ্তাহে অথবা আপনি চাইলে 10 দিন পর, 15 দিন পর আপলোড করতে পারেন, কারণ ব্লগ ভিডিও প্রতিদিন দেওয়া সম্ভব হয় না। সুতরাং আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন না কেন, একটা রুটিন তৈরি করুন। আপনি কয়দিন পর পর আপলোড করবেন, সেটা আপনার সুবিধা অনুযায়ী আপনি একটা রুটিন তৈরি করুন। সেই রুটিন অনুযায়ী, সেই টাইম অনুযায়ী প্রতিদিন অথবা সপ্তাহে বা যেভাবে হোক আপনি সুবিধা মতো সেই সময় কিন্তু আপলোড করবেন। এতে করে ওই সময় যেসব অডিয়েন্স ইউটিউবে অ্যাক্টিভ থাকে তাদেরকে ইউটিউব আপনার চ্যানেলের সাথে যুক্ত করবে। এক্ষেত্রে আপনি হিউজ পরিমাণে একটা অডিয়েন্স বেস তৈরি করতে পারবেন। আপনার চ্যানেলের জন্য এটা অনেক ভালো হবে, ইউটিউব অ্যালগরিদম আপনাকে খুব ভালো একটা সাপোর্ট করবে। ওকে, 5 নাম্বার, 3 মাসের টার্গেট নিতে হবে। 3 মাসের টার্গেট নিয়ে যদি আপনি এগোতে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। আমি 3 মাসের টার্গেট নিয়েছিলাম, কিন্তু আমার 3 মাস লাগেনি, আমি 1.5 মাসে মনিটাইজ করেছি, যেটা আমি ভাবিনি। যাই হোক, আপনি যদি স্বপ্ন দেখেন আকাশ ছোঁয়া, সেক্ষেত্রে আপনার পক্ষে সহজ হয়ে যাবে। কিন্তু আপনি যদি মনে করেন যে 4000 ঘন্টা ওয়াচ টাইমে 1 বছর পারবো কি না, এটা যদি আপনি মনে করেন, সেক্ষেত্রে আপনার জন্য এটা অনেক বড় চ্যালেঞ্জ হয়ে যাবে। অবশ্যই আপনাকে 3 মাসের টার্গেট নিন, 3 মাসে 100 ভিডিও টার্গেট নিন। 100টা ভিডিও 3 মাসে বানাতে হবে আপনাকে। এর মধ্যে একটা অথবা 2টা ভিডিও 100% ভাইরাল হবে, 100%। সে একটা 2টা ভিডিও থ্রো দিয়ে পুরো চ্যানেলটা আপনার মনিটাইজড হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। এভাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম দ্রুত সময়ের মধ্যে আপনি কমপ্লিট করতে পারবেন। অবশ্যই আমরা এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো অবশ্যই কাজে লাগাবেন। আসসালামু আলাইকুম।